বাজেট ঘোষণার পর বরিশালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোনো প্রভাব পড়েনি। ক্রেতারা বলছেন, বেশিরভাগ মুদি পণ্যের দাম একই রকম আছে, তবে শাকসবজির দাম কিছুটা কমেছে। তবে বাজেটে যেসব পণ্যের শুল্ক কমানো হয়েছে সেসব পণ্যের দাম কমতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বাজার করেছি ৩-৪ দিন আগে, তো বাজারের সাথে আমার খুব একটা পার্থক্য মনে হয়নি এখন পর্যন্ত। তুলনামূলক ভাইয়া গত সপ্তাহ থেকে দাম কমছে, সবজির দাম কমছে, হ্যাঁ, আর মাংসের দাম একই আছে, মাছের দাম কিছুটা কমছে মনে হচ্ছে আর কি। সাধারণত মাল বিক্রি করি যেরকম কিনি ঠিক ওইটার উপরেই সামথিং ধরিয়ে তারপরে বিক্রি করি। এখনও আমাদের ওইরকম কেনাকাটা হয় নাই, এর জন্য কোনো জিনিসের দাম এখন পর্যন্ত বাড়েও নাই এবং কমেও নাই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার প্রস্তাবিত বাজেটে উৎসে কর কমানোয় নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের দামে এখনও প্রভাব পড়েনি। আমদানি পণ্যের শুল্ক কমানো ও প্রত্যাহারের প্রভাবও নেই বাজারে। তবে দাম বৃদ্ধির ঘোষণায় কুমিল্লার বাজারে কেজিতে ১০০ টাকা বেড়ে ১৪২০ টাকায় বিক্রি হচ্ছে কাজু বাদাম। শিশু খাদ্যের কাঁচামালে আমদানি শুল্ক ৫% কমানো হলেও তার প্রভাব এখনও পড়েনি। দাম তো বাড়ছে, কিন্তু যেগুলার দাম কমে এগুলা সহজে কমতে চায় না আর কি, ধাপে ধাপে কমে। আর যেটা বাড়ে এটা বাজেটের পরেই শোনার পরে বেড়ে যায়। সিলেটের বিভিন্ন বাজারে সবজি, মাছ, মাংস সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ ও চাহিদার ভারসাম্যে বেশিরভাগ পণ্যের দাম আগের অবস্থানেই রয়েছে। স্বস্তির কথা জানিয়েছেন ক্রেতারা। আগের দামে ঈদের আগে একটু বেশি ছিল, বাট এখন একটু কমছে। আর কিছু কিছু জিনিসের দাম বাড়ছে। প্রচুর মালের দাম কমছে ভাই। আগে তো জিঙ্গা আসলো ভাই ৮০ টাকা ৯০ টাকা, এখন ৭০ টাকা, পটল কেজি ৬০ টাকা। সৈয়দপুরে পেঁয়াজ, রসুন, আদা, লবণ সহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে আগের দামই। তবে ব্যবসায়ীরা বলছেন, নতুন দামে পণ্য ক্রয় করলে তখন দাম কমে আসবে। শাহানা জাহান, এখন।